এক মায়ের হৃদয় স্পর্শ করা কিছু কথা। ৪ সন্তান যখন ছোট ছিল, সবাইকে নিয়ে এক রুমে ঘুমাতাম। কেউ পাশের রুমে থাকতে চাইতো না। সবাই চাইতো মা-বাবার পাশে ঘুমাতে। ৪ কামরার বাড়িটা যেন অনেক বড় মনে হতো। ৩ কামরা তো খালিই থাকতো। আর আজ আমার ৪ সন্তানের ৪টে বড় বড় বাড়ি। কিন্তু তারপরেও তাদের কাছে অনেক ছোট মনে হয় বাড়িগুলো। আজ আমার জায়গা হয় না ওইসব বাড়িতে। তাই তো আসতে হলো বৃদ্ধাশ্রমে। এতে কিন্তু দুঃখ হয় না একটুও, বরং ভালোই লাগে। এই ভেবে যে ওরা আমাকে ছাড়া ঘুমাতে আর ভয় পায় না। এটা নিয়ে ওরা আজ ঝগড়া করে না। মরলেও শান্তি পাবো এই ভেবে যে মায়ের জন্য ওরা আর কাঁদবে না, কষ্ট পাবে না। মানুষের মুখ হলো পৃথিবীর একমাত্র জায়গা যেখানে বিষ আর অমৃত একসঙ্গে বাস করে। সম্পর্ক আজকাল রুটিন মতো হয়ে গেছে। আজ একটু বেশি লাগলে জ্বলে পুড়ে যায়। জন্মেছ কারো মনের মতো হবার জন্য নয়, নিজের মতো করে বাঁচার জন্য। যে যেতে চায় তাকে এতটা দূরে এগিয়ে দিয়ে আসুন যাতে আর আপনার কাছে ফিরতে না পারে। সুন্দর স্ত্রী পাওয়া খুব সহজ, কিন্তু সুন্দর চরিত্রের স্ত্রী পাওয়া ভাগ্যের ব্যাপার। জীবনে কি পেলাম না পেলাম জানি না, তবে আমাকে বোঝার মতো কাউকে পেলাম না। আমরা সবাই ভালোবাসার মানুষ খুঁজি, কিন্তু ভালোবাসার থেকে ভালো রাখার মানুষ আমাদের বেশি প্রয়োজন। নেতৃত্ব এমনভাবে আমাদের দেওয়া উচিত যেন ক্ষমতার মেয়াদ শেষ হলেও মানুষ আপনাকে নেতা হিসেবেই মানে। ভালোবাসায় কি আছে, সুখ নাকি দুঃখ? যদি সুখ থাকে তাহলে মানুষ এত কাঁদে কেন? আর যদি দুঃখ থাকে তাহলে মানুষ ভালোবাসে কেন? লক্ষ্য পূরণের পথে দুটি জিনিস অবশ্যই আসবে। প্রথমটি বাধা, আর দ্বিতীয়টি বদনাম। সময় বদলাতেও সময় লেগে যায়, কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না। কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যেন সে কষ্ট পেলে প্রথমেই তোমাকে খোঁজে। রাতের পর যেমন দিন আসে, ঠিক তেমন করেই একদিন কষ্টের পর সুখ আসবে। পুরনো মেসেজগুলো শুধু ভাবায় মানুষ এত তাড়াতাড়ি কিভাবে বদলে যায়। আজীবন এক নারী কিংবা এক পুরুষে আকৃষ্ট থাকা মানুষগুলো এ যুগের সবচেয়ে মূল্যবান এবং দুর্লভ রত্ন। ভিতরে থাকা ক্ষত নিয়েও মানুষ হাসে। এ অভিনয়ের শহর বস, শরীর তো আবরণ মাত্র। বেঁচে থাকা আর ভালো থাকা এক নয়। ভালোবাসার চেয়ে ভালো রাখার দায়িত্বটা অনেক কঠিন আর অনেক জরুরি। জীবনে খুব বড় বড় ধাক্কা খেতে হয়, নয়তো জীবনের মানে বোঝা যায় না। আপন পর চেনা যায় না, কিছু বোঝা যায় না। চারিদিকে সবাই মুখোশের আবরণে আবৃত ছাড়া কিছুই নয়। তুমি পয়সা বানাও, সম্পর্ক লোকেরাই বানিয়ে দেবে। কখনো এমন কাউকে ঠকাতে যেও না যার পুরোটা জুড়ে তোমার অস্তিত্ব। তাকে ঠকানো মানেই নিজেই ঠকে যাওয়া। কথাটা একসময় আমার বিশ্বাস হতো না। ভাবতাম এটা কেমন করে হয়? কেউ তার ভালোবাসার মানুষকে শুধু শুধু কষ্ট দিতে যাবে কেন? কিন্তু বয়সের এই পর্যায়ে এসে বুঝতে পারছি কথাটা আসলেই যৌক্তিক। আসলে আমরা যখন কাউকে মন থেকে ভালোবাসি, তখন মানুষটা আমাদের আত্মা, রক্ত মাংস, শিরা উপশিরা, চিন্তা চেতনা, স্বপ্ন, অভ্যাস সবটা জুড়ে মিশে যায়। এই অবস্থায় মানুষটার সামান্য মিষ্টি কথায় আমাদের মুখে যেমন হাসি ফোটে, ঠিক তেমনি সামান্য কটু কথায় পাহাড় সমান আঘাত আসে। মানুষটা যখন অন্য কারো সাথে কথা বলবে, তখন তোমার ভীষণ কষ্ট হবে। হারানোর ভয়ে অনেক সময় কেঁদেও দেবে। মানুষটা যখন রাগ করে তোমার সাথে কথা বলা বন্ধ করে দেবে, তখন তোমার অসহ্য যন্ত্রণা হবে। তুমি সব সময় চাইবে মানুষটা সারা জীবন তোমার হয়ে থাকবে, তোমাকে বুঝবে, ভালোবাসবে। যদি একসাথে দুজনকে ভালোবেসে ফেলেন, তাহলে দ্বিতীয় জনকে বেছে নিন। কারণ প্রথম জনকে যদি সত্যি ভালোবাসতেন, তাহলে কখনো দ্বিতীয় জনের প্রেমে পড়তেন না। আর তারপরেও যদি তৃতীয় কাউকে ভালো লাগে, তাহলে আগে নিজের চরিত্র ঠিক করুন, তারপর অন্য কাউকে ভালোবাসবেন। একটি মেয়ে ফেসবুকে পোস্ট করেছিল, যদি মা বাবার দায়িত্ব মেয়েদের দেওয়া হতো
তাহলে ভারতে একটাও বৃদ্ধাশ্রম থাকতো না। সেই মেয়েটির পোস্টে একটি ছেলে কমেন্ট করলো, যদি প্রত্যেকটি মেয়ে তার শ্বশুর শাশুড়িকে মা বাবার মর্যাদা দেয়, তাহলে শুধু ভারতে কেন, গোটা পৃথিবীতে কোনো বৃদ্ধাশ্রম থাকবে না। সবাই ঘুমিয়ে যায়, কিন্তু কেউ একবারও ভাবে না, আজ যাকে কষ্ট দিলাম সে কি ঘুমিয়েছে? যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে, ততদিন কেউই তোমার পাশে থাকবে না। মানুষ তখনই তোমায় কষ্ট দেবে, যখন তুমি তাকে নিজের থেকেও বেশি ভালোবাসবে। অবশেষে মানতে হলো, সময়ের সাথে সাথে কাছের মানুষগুলোও বদলায়। সেই মানুষটির সাথে কখনো বন্ধুত্ব রেখো না, যে সবার সামনে তোমায় ছোট করে। সেটা যদি মজার ছলে হয় তবুও। একসাথে মিলে পরিস্থিতির সাথে লড়াই করাটা একতা, আর খারাপ পরিস্থিতি দেখে সাথ ছেড়ে দেওয়াটা বিশ্বাসঘাতকতা। নিজের সিদ্ধান্ত কোনো অপরকে নিতে দিও না, বিশেষ করে সেটা যদি তোমার এডুকেশন, বিবাহ, বাচ্চা অথবা ব্যবসার সাথে জুড়ে থাকে। যারা আপনাকে দেখে ভেতরে ভেতরে চলে, তাদের কখনো ঘৃণা করবেন না, কারণ এরাই সেই মানুষ যারা কিনা বোঝে যে আপনি তাদের থেকে সত্যিই উত্তম।